হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রেয়াস আনাদার্স মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম ছাদে, আর গাছে আজকে অনেক ফুল ফুটেছে। দেন তো চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করে সোজা চলে আসলাম নিচে। নিচে এসে বসলাম এক কাপ গরম গরম চা নিয়ে। দেন তো শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিলাম, বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে, কারণ আজকে সরস্বতী পুজো। তাই আমার ড্রেস কোড ছিল আজকে ইয়েলো কালারের শাড়ি। দেন তো টোটো করে সোজা চলে আসলাম স্কুলে। আর এবছরে সরস্বতী পুজো করা হয়েছিল আমাদের স্কুলে প্লেগ্রাউন্ডে, আর এত সুন্দর ডেকোরেশন আমরা সব টিচার্সরা মিলে করেছিলাম। আর এবছর তো নেতাজি জয়ন্তীর দিনকে ছিল সরস্বতী পুজো, তাই একসাথে দুটো সেলিব্রেশন হচ্ছিল। আর এখানে তো আমরা সব টিচার্সরা বসে পড়েছিলাম ফটো সেশন করতে। দেন তো একে একে স্টুডেন্টসরাও আসতে শুরু করে দিল। এদিকে তো স্টুডেন্টদের সাথে তাদের গার্জেনরাও এসেছিল, সবাই মিলে তো বেশ হই হুল্লোড় করে দিনটা আজকে কাটলো। দেন তো এদিকে ঠাকুরমশাই চলে আসলো আর আমাদের স্কুলের পুজো শুরু হয়ে গেল। তারপর তো অঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু সরস্বতী পুজো ছিল তাই তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছিল। দেন তো খাবার কিনে সোজা চলে আসলাম বাড়ির পথে। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে, কারণ মা আর বোন ওখানেই আছে আর সরস্বতী পুজোটা এবার ওখানেই কাটাবো। দেন তো স্টেশন থেকে খেয়ে নিলাম এক কাপ চা, তারপর তো ট্রেন চলে আসলো। দেন তো ওখান থেকে কিনে নিলাম ভাই বোনদের জন্য কিছু চকলেটস। তো স্টেশনে নেমে ভাই আমাকে নিতে এসেছিল, কারণ সরস্বতী পুজোর জন্য তো হয়ে গেছে নো এন্ট্রি, তাই ভাই আমাকে নিতে এসেছিল। আর এখান থেকে বাড়ি যাওয়ার সময় তো বেশ কয়েকটা প্যান্ডেল দেখলাম আর কয়েকটা ঠাকুর দেখলাম। এবছর কৃষ্ণনগরে দেখছি খুব সুন্দর পুজো হয়েছে। তারপর বাড়ি ফিরে আমরা কি কি করলাম সেটা আসছে পরের পার্টে।